এবার মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের নিশানায় বীজপুর ও জগদ্দল কেন্দ্রের বিধায়ক যথাক্রমে সুবোধ অধিকারী ও সোমনাথ শ্যাম। মঙ্গলবার কাঁচরাপাড়ার বাবু ব্লকে রক্তদান শিবিরের মঞ্চ থেকে সাংসদ অর্জুন সিংকে নিশানা করেন দুই বিধায়ক। শুধু তাই নয়, 2019 সালের লোকসভা নির্বাচনের পর তাণ্ডব চালানোর অভিযোগ নিয়েও তারা সরব হয়েছেন। বুধবার তার জবাব দিলেন বীজপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা কাঁচরাপাড়ার উপপুরপ্রধান শুভ্রাংশু রায়। বীজপুরের বিধায়কের নাম না করে শুভ্রাংশু রায় বলেন, যিনি বা যারা 2019 সালের লোকসভা ভোটের পর তাণ্ডবের কথা বলছেন তারা তখন কোন দলে ছিলেন। অর্থাৎ শুভ্রাংশু বলতে চেয়েছেন বীজপুরের বর্তমান বিধায়ক তখন তো বিজেপিতে ছিলেন। অপরদিকে নাম না করেই জগদ্দলের বিধায়ককেও আক্রমণ করেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তিনি বলেন, যিনি বড় বড় কথা বলছেন তিনি তো তৃণমূল সম্বন্ধে কিছুই জানেন না। দল অনুমতি দিলে তিনি জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়কের জবাব দেবেন। শুভ্রাংশুর কথায় যা বলার দলের অভ্যন্তরে বলা উচিত, মঞ্চে দাঁড়িয়ে বলা ঠিক নয়। প্রথম হচ্ছে এটা দলের পুরোপুরি আভ্যন্তরীণ বিষয়। আমি দলের কথা বাইরে বলতে ভালোবাসি না। তবে আপনাদের সকলকে আমি দুটো ভিডিও পাঠিয়ে দিই, এখনই পাঠিয়ে দেবো। 2019-এ কি কোন দলে ছিল ইলেকশনের সময়, আর যে তাণ্ডবের কথা বলছে 2019-এ রেজাল্ট বেরোবার পরে যারা বলছে তারা কোন দলে ছিলেন, আমরা কবে বিজেপিতে জয়েন করেছিলাম ডেটটা দিয়ে, এবং পরবর্তীকালে তারা কবে তৃণমূলে এলো সেটাও আপনারা দেখে নিতে পারেন। আর আমার পার্শ্ববর্তী অঞ্চলে যিনি বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে, তিনি তৃণমূল সম্বন্ধে হয়তো অনেকটাই জানে না। তৃণমূলের যে কজন বিধায়ক আছেন বা ছিলেন আগে, তারা যে উন্নয়নমূলক কাজ করেছে বা করছে সবটাই মমতা ব্যানার্জির নির্দেশ মতো বা দিদির নির্দেশ মতো। এবং 2016 সালে অভিষেক ব্যানার্জি সেনাপতি হওয়ার পর থেকে তিনি যেভাবে সাংগঠনিক কাজ করতে বলেছেন সেভাবেই সাংগঠনিক কাজ করা হয়েছে। তাহলে বকলমে উনি কাকে ছোট করলেন? বর্তমানে 3 বছর হয়েছে ওনারা বিধায়ক হয়েছে। এই 3 বছর যাবৎ যে উন্নয়নটুকু হয়েছে বা হচ্ছে সেটাও কিন্তু দিদির নির্দেশ অনুযায়ী। তাই আমাদের ব্যক্তিগতভাবে কোনো উন্নয়ন করছি বা করবো বলে আত্ম অহংকার করার জায়গা নেই। যদি উনি বলে থাকে যে তারা নিজেরা করছে, সেটা ওনারা ভুল করছে। যারা বলছে যে আগে এরা উন্নয়ন করেনি, এলাকায় সন্ত্রাস করেছে, এই তারাই হবে। আমার পার্শ্ববর্তী অঞ্চলের বিধায়করা দেখুন, সবসময় নাম নিতে হবে তার তো কোনো মানে নেই। দেখুন, সবার নাম নিতে না মুখে একটু বাধে, কারণ রুচির পরিচয় বলে তো একটা জিনিস আছে। কারণ ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসী নই, সেই শিক্ষায় আমি বড় হইনি এবং দলও আমাকে সেই শিক্ষা দেয়নি। আমাদের দলের কিছু যে কলম আছে, দল বলেছে কারুর সম্বন্ধে কিছু বলতে গেলে সে দলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ব্যাপার হলে দলেই বলতে হবে। আমি উচ্চ নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যারা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েই বলছি। বারংবার এই যে বলা হচ্ছে যারা 2019 তারা 2019, এই বারংবার বলার ক্ষেত্রে আমি দুটো ভিডিও আজকে পাঠাবো। আর কারা কারা বিজেপি অফিসে গিয়ে স্বেচ্ছায় জয়েনিং করেছিল সেই স্টিল ছবি আজকে পাঠিয়ে দেবো। দেখুন, যারা বলছে তারা তৃণমূলটা সম্বন্ধে জানে না, আমি প্রথম দিন বললাম, প্রথম সময় থেকে বলে এসছি তৃণমূলটা কারা কারা করতো। আপনি আজকে যদি বলেন যে বীজপুরে 210টা মতো বুথ আছে, এই 210টা বুথে আগে তৃণমূল এজেন্ট দিতে পারত না, হার্ডলি 150টা, তখন আরো কম বুথ ছিল, হয়তো 60% বুথে এজেন্ট দিত। সিপিএম এর অত্যাচারে এজেন্ট দেওয়ার ক্ষমতা ছিল। সেই বুথের এজেন্ট গুলো কারা কারা হতো সেই নামটা এখনকার যারা দায়িত্ব আছে বলতে পারবে? হ্যাঁ, এটা আমি বলতে পারি। বীজপুরের যে দুজন টাউন প্রেসিডেন্ট আছে তারা পূর্ণ দলের কর্মী, কিন্তু বাকিরা যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ বলতে পারবে
আমি সেটাও ছেড়ে দিলাম। যে বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে, তার জগদ্দল বিধানসভার পুরো এলাকাটা সম্বন্ধে সে সবটা জানে। আর আজকে আমি আর বেশি কথা বলবো না। আমি জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসছি। আমি সবাইকেই জানাবো এবং জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবো, দল যদি পারমিশন দেয়। আমি ওই যে ভিডিওটা পাঠাবো বললাম না, ভিডিওটা দেখে নিন, তারপর কে পাল্টিবাজ আর কে জিমনাস্টিক করে দুটোই বুঝে যাবে। দেখুন, রাজনীতি করতে গেলে মান অপমানের জায়গা থাকে না, আর কেউ শত্রুও হয় না, কেউ বন্ধুও হয় না। এইগুলো প্রশ্ন অপ্রশ্ন। দলের সংসদ তো আপনাদেরই সংসদ, সেখানে কোথাও গায়ে লাগায় সংসদে তার সম্বন্ধে দলের বিরুদ্ধে বলেছে। তার সম্বন্ধে বলা যেতেই পারে, কিন্তু দলের অভ্যন্তরে সেটা বলা উচিত, দলের বাইরে গিয়ে না, মঞ্চে দাঁড়িয়ে নয়। একদমই না। আমি মনে করি ঠিক না। উচ্চ নেতৃত্ব এটা কিভাবে দেখবে সেটা ব্যাপার। কারণ আজকে যে আমি চেষ্টা করছি, এটাও আমার ঠিক না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দলের উচ্চ নেতৃত্বের কাছে। কেননা দলের সম্বন্ধে কিছু বলা হলে দলের ভেতরে আগে বলা উচিত।